কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা পেহেলগাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। সেখানেই গত মঙ্গলবার বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালানোর ঘটনা ঘটালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার প্রক্সি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার সময় সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর পাওয়া মাত্রই তিনি সফর সংক্ষিপ্ত করে দিল্লি পৌঁছান। রেজিস্ট্যান্স ফ্রন্ট দাবি করেছে অঞ্চলটিতে ৮৫,০০০ বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তবে ভারতীয় পুলিশ বলছে ভারতীয় শাসনের বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। ভারতের সাবেক সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে। এই হামলার ফলে ভারত পাকিস্তান সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার যে দাবি করে আসছিল এই হামলা সেটিকে ভুল প্রমাণ করল। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র বিদ্রোহে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত বন্দুকধারীদের খুঁজতে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর দাবি, হামলাকারীদের সবাই লস্কর-ই-তৈয়বার সদস্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই নৃশংস হামলার পেছনে যারা রয়েছে তাদের বিচার হবেই। হামলার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ত্রাসীরা প্রথমে পর্যটকদের ধর্মীয় পরিচয় জানতে চায়, এরপর পুরুষদের গুলি করে হত্যা করে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।